পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পাখি কিচেনে আজকের রেসিপি ছিল মাছের ডিমের ঝোল। মাছের ডিম খেতে আমরা অনেকেই পছন্দ করি, ছোট বড় সকলেই। তো সেই মাছের ডিম নিয়ে চলে এসেছি। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিমই বানাতে পারেন। তো রুই মাছের ডিমটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সেদ্ধ করে নিয়ে এগুলোকে আমি পিস পিস করে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়ে হালকা তেলে হালকা করে আমি ভেজে নিয়েছি। দেখুন এইভাবে হালকা করে আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এবার আমি ঝোলটা বানাবো। ঝোলটা বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে আরেকটু তেল দিয়ে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরে সেই তেলে আমি ফোড়ন দিয়ে নেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে গেলে আমি তারপরে দিয়ে দেব একটা গোটা কেটে নেওয়া কুচকুচ করে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করার পর সেখানে আমি আদা ক্রাশ করে নিয়েছিলাম, ঘষে নিয়েছিলাম। তো আপনারা বেটেও দিতে পারেন। আমি আদা ঘষে নিয়ে দিয়েছিলাম। দিয়ে আদাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো। টমেটোগুলো একটু গলিয়ে নেব আমি। গলিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মশলা হিসেবে দেব শুধুমাত্র জিরের গুঁড়ো আর একটু হলুদ দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ছোট ছোট ডুমডুম করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেব। আলুগুলো এর সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি ভালো করে ফোটাবো, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে রান্না করে নেব সুন্দর করে। দেখে নিচ্ছি আলুগুলো গলেছে কি না। আলুগুলো অনেকটাই গলে এসেছে, প্রায় হয়ে এসেছে আমার রান্না। আমি আরেকটু এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন, আমি গুঁড়ো গরম মশলা ইউজ করেছি। গরম মশলার ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তো হয়ে গেছে, গরম মশলা দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আমার ডিমের ঝোল রেডি। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ততটাই সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।